নমস্কার, আপনাদেরকে আবারও স্বাগত জানাই দা সহজ পাঠের পর্দায়। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের দিন। তার আগে ভোটের হাওয়া বইছে কোন দিকে, কোন প্রার্থী, কোন দলের প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রে জিততে চলেছে, কি বলছে জনগণ, সেই হাওয়া বুঝে নিতেই আজ আমরা বোলপুরের বাজারে, বোলপুরের পথে ঘাটে বিজেপির পক্ষ থেকে নূতন মুখ প্রিয়া সাহা, নাকি তৃণমূলের পুরানো সৈনিক অসিত মাল, নাকি বাম এবং কংগ্রেস জোটের শ্যামলী প্রধান, কে জিততে চলেছে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে, তারই খবর নিতে, সেই সমীক্ষা নিতেই আমরা পৌঁছে গেছি আজ বোলপুরের পথে, বোলপুরের বাজারে। সব থেকে বড় জোর আছে বিজেপিতে, এদিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। আমার ধারণা অসীম মালিক। আমরা এসব তৃণমূল পার্টির কোনো সম্বন্ধে জানি না, আমি যাবো না, যাচ্ছিও না। অসীম মালিক জিতবে। এনসি পার্টি আমাদের মামাতি মানিক, উনি অনেক কিছু উন্নয়ন করেছে। এখনো অব্দি তো অনেক কাজ বাকি আছে, বোলপুরের প্রচুর কাজ বাকি। আচ্ছা, সামনেই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুর লোকসভা কেন্দ্রে যে প্রার্থীরা রয়েছেন তারা যে কথা রাখছেন, আপনার কি মনে হয়, মানে কথা যে বলছেন তারা কতটা কথা রাখবেন? কথা তো তৃণমূল সরকার ঠিকই রেখেছে, তবে অন্য অন্য পার্টি রাখতে পারেনি। যেমন মোদী সরকার বলেছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ভরে দেবো, 10 লাখ টাকা ভরে দেবো, কারণ 15,000 টাকা ভরে দেবো, এক পয়সাও দেয়নি। সামনেই লোকসভা নির্বাচন, এই এলাকার সাংসদ অসিত মাল, তিনি কতটা কাজ করেছেন? সেটা আমি ঠিক মতো বলতে পারবো না, তবে আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট চাইছেন শান্তিপূর্ণভাবে। একদিকে বিজেপির নূতন মুখ প্রিয়া সাহা এবং তৃণমূলের অসিত মাল, দুজনের মধ্যে লড়াই কতটা হতে পারে? আমার ধারণা অসীম মালিক জিতবে। তৃণমূলের পক্ষ থেকে নূতন প্রার্থী আশা করেছিলেন? আমরা এসব তৃণমূল পার্টির কোনো সম্বন্ধে জানি না, আমি যাবো না, যাচ্ছিও না। নূতন মুখ হিসেবে প্রিয়া সাহা ভোটে দাঁড়িয়েছেন, তার কতটা সম্ভাবনা? তাকেও একটু অনেকটা একটু ইয়ে যাচ্ছে, ফ্লেভারে অনেকটা আসছে। আর যখন লোকসভা দেখছেন আপনারা প্রার্থী, লোক দেখছেন, জনগণ দেখছেন, তারা বিচার করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার এলাকায় সাংসদ অসিত মাল, তিনি পুনরায় প্রার্থী, তিনি কতটা কাজ করেছেন, কতটা আপনাদের সংস্পর্শে? খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। আজকাল কোনো গ্রামে কাঁচা রাস্তা নেই, সব পাকা রাস্তা হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে। বোলপুর শহরে অলিগলিতে রাস্তাও ভালো হয়েছে, দিয়ে আমরা গাড়ি চালাই, টোটো চালাই, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আপনাদের কি মনে হয় যে নূতন মুখ প্রিয়া সাহা, যিনি বিজেপির হয়ে লড়ছেন বোলপুর লোকসভা কেন্দ্রে, তিনি কতটা কাজ করবেন, বা তিনি কি আদেও কোনোভাবে প্রভাব ফেলবেন? উনি জিততে পারবেন না তো কি করে কাজ করবে? জিততেই তো পারবেন না। কেন মনে হচ্ছে আপনার এমনটা? শোনো, মমতা দিদি যা কাজ করেছে, ওরকম কাজ কেউ করেনি। সামনেই লোকসভা নির্বাচন, এই বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল এবং প্রিয়া সাহার একটা তুমুল টক্কর আশা করছে জনগণ। অসিত মাল সাংসদ হিসেবে কেমন কাজ করেছেন? অসিত মালকে আমরা চিনি না গো। এতদিন আমরা যে একটা বিধান একটা ইয়ে হয়েছিল লোকসভা, একটা যে আমরা লোককে চিনি জানি, এরকম টাইপের আমরা কোনো দিন পরিচিত পাইনি, এখনো পর্যন্ত পাই নাই গো। আমি একটা বোলপুরের সাংসদ জনগণ হয়ে আমরা অসিত মালকে চিনি না, আর দেখিও না, জানিও না। অসিত মালকে সাংসদ হিসেবে কত রেটিং দেবেন 10-এর মধ্যে? 10-এর মধ্যে উনি 6 পাবেন। কেন এই মতামত আপনার? উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন আপনাদের এলাকায়? অনেক কিছু করেছেন আমাদের এলাকাতে, ওই কঙ্কালটাতে অনেক উন্নয়ন করছে। আচ্ছা, সেই হিসাবে এই যে প্রিয়া সাহা বিজেপির নূতন মুখ, তিনি কি ওনাকে লড়াইটা দেবেন, বা অসিত মাল সহজেই জিতে যাবেন? অসীম মাল সহজেই জিতবে। আপনাদের বিজেপি বা আমাদের কেন্দ্রীয় সরকার, যে বিজেপি সরকার, তারা গ্যাসের দাম কমিয়েছে, বিদ্যুতের দাম কমিয়েছে, এত কিছুর পরেও কেন মনে হচ্ছে না আপনাদের সেগুলো কি আপনাদের কোনোভাবে প্রভাবিত করছে না? নাকি তৃণমূল সরকারের কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারেই আপনারা আস্থা রাখছেন? না, তৃণমূল সরকার অনেক কাজ করছে, সেই হিসেবেই আস্থা রাখা যায়। রাস্তাঘাটের কতটা, বোলপুর কতটা এগিয়েছে রাস্তাঘাট সবই ভালো, একটু সমান এখানে একটু খারাপ হয়। রাস্তাঘাট সবই ভালো আছে, বেশিরভাগই রাস্তাই ভালো আমাদের এলাকায়। এই যে অসিত মালের জেতার, যে আপনারা জেতার জন্য আশাবাদী, এই বোলপুর যে মিউনিসিপ্যালিটি, সেখানে কতটা ফল করবে, ভালো ফল করবে তৃণমূল ভালোই ফল করবে। সামনেই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রে যারা প্রার্থী হয়েছেন তারা যে কথা দিচ্ছেন, কতটা রাখবেন বলে মনে হয়? এখনো অব্দি তো অনেক কাজ বাকি আছে, বোলপুরের প্রচুর কাজ বাকি।
রাস্তাঘাট একটু উন্নয়ন হয়েছে, হুম। কিন্তু তার সত্ত্বেও অনেক কাজ বাকি আছে। আচ্ছা, তাহলে কি ভোটটা কোথাও অসিত মালের পরিবর্তে মমতা দিদির মুখকে দেখেই? হ্যাঁ আমি তো হ্যাঁ মমতার দিদি মুখকে দেখে আমরা ভোট দিই। এই যে দিদি- ভোটের মুখে কেন্দ্র সরকার, বিজেপি সরকারের যে গ্যাসের দাম কমানো, বিদ্যুতের দাম কমানো, এই সমস্ত যে কাজগুলো করছে, সেইগুলোর সাথে কি কোথাও কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার হারিয়ে যাচ্ছে? হ্যাঁ শুনুন, ওই যে 100 টাকা গ্যাসের কমিয়েছে না, হুম হুম। ওইটা তারপরে ভোটটা পেরিলে 300 টাকা আদায় করবে। আচ্ছা, আর আমরা- মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী সহ একাধিক প্রকল্প, সেইগুলো কতটা প্রভাব ফেলেছে? এটা জানি না কো দাদা, এটাকে বলতে আমি পাইনি কো, আমি বাড়ি পর্যন্ত পাইনি কো। আমার চটি ক্ষয় হয়ে গেল, আমাকে আজ পর্যন্ত কোনো ওয়ার্ড দিল না কো আমার বাড়ি। একটা কিন্তু জিনিস- আবাস যোজনা, কোনো আবাস যোজনা সরকারের পাইনি গো। প্রকল্প, নরেন্দ্র মোদীর প্রকল্প, কোনো আবাস জন্য কারো হেল্প পাইনি, এখনো পর্যন্ত পাইনি। আমাকে ওয়ার্ডে, এই ওয়ার্ডের ভোট নয় ওই ওয়ার্ডে, ওই ওয়ার্ডের ভোট নয় এই ওয়ার্ডে, এরকম টাইপের আমাকে দেখিয়ে যাচ্ছে, দীর্ঘদিন দেখিয়ে যাচ্ছে। আজকে আমরা এই ত্রিশূলাপট্টি আন্ডারে, আমি মিশন কম্পাউন্ড আন্ডারে ভোট দিই, এই মিশন কম্পাউন্ড সামনে হ্যাঁ। এই ওয়ার্ডে ভোট দিই। আমি এই ওয়ার্ডের থেকে গেছি ত্রিশূলাপট্টি দেখাচ্ছে ওই ওয়ার্ডে চলে যাও, ও বাড়ি করে দেবে, আর ওই ওয়ার্ড দেখাচ্ছে এই ওয়ার্ডে বাড়ি করে দেবে, আমাকে এখনো পর্যন্ত বাড়ি দেয়নি গো। সামনেই লোকসভা নির্বাচন, বোলপুর লোকসভা কেন্দ্রে গতবারের সাংসদ অসিত মাল তৃণমূলের প্রার্থী, কতটা দেখেছেন তাকে এলাকায়, কতটা কাজ করেছেন? ভালোই করেছে কাজ, উন্নয়ন করেছেন উনি, এবছরও করবে, তা না হলে না করলে এতদিন থাকলো কি করে। আপনাদের সাংসদ অসিত মাল, তিনি গত 5 বছর ধরে এলাকার সাংসদ রয়েছেন, কতটা কাজ করেছেন? ওনাকে তো দেখাই যায় না, কোনোদিন দেখিনি। 5 বছরে আবার এই 5 বছর এসছে, তারপরে দেখছো না, 5 বছরে কোনো দেখা যায়নি। 10-এর মধ্যে কত রেটিং দেবেন? 2। কত দেবেন 10-এর মধ্যে অসিত মালকে? অসিত মালকে 2 দেবো, 2। আর পিয়া সাহাকে এখন 8 দিচ্ছি। তাহলে প্রিয়া সাহা অসিত মালের থেকে এগিয়ে রয়েছেন এবং জেতার সম্ভাবনা আপনি একদম বলছেন? একদম 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 ইয়ে করে রেখে দিন, 100% ইয়ে করে রেখে দিন। কি কি কাজ করেছেন আপনাদের এলাকায়? আমাদের এলাকায় ভালোই কাজ করেছে, রাস্তাঘাট সবই উন্নয়ন করেছেন। কিন্তু সেই সঙ্গে বিজেপি কেন্দ্র সরকারে রয়েছে, তারা যে গ্যাসের দাম কমিয়েছে, বিদ্যুতের দাম কমিয়েছে এবং নানাবিধ জনপ্রকল্প এনেছে, সেগুলোর কোনো প্রভাব পড়ছে নাকি এলাকায়? আর জল সবই ঠিক আছে। নতুন মুখ হিসেবে প্রিয়া সাহাকে ভোটে দাঁড় করিয়েছেন, তিনি কতটা লড়াই দিতে পারবেন বলে মনে হচ্ছে, নাকি সহজেই অসিত মাল আবারও? অসিত মালই জিতবে, টিএমসি পার্টি আমাদের মামাতির মানুষ, উনি অনেক কিছু উন্নয়ন করেছে তো, সব কিছু, লক্ষ্মী ভান্ডার থেকে তারপরে আরো অনেক কিছু, স্কুলের ভাতা তো সাইড- অনেকেই দিয়েছেন, হুম। কিন্তু কোথাও গিয়ে মনে হয় না কর্মসংস্থানটাও জরুরি? ভাতা আগে না কর্মসংস্থান? ভাতা আগে, কর্মসংস্থান আগে। 2, আপনাদের এলাকায় বিজেপির নতুন মুখ প্রিয়া সাহা কতটা টক্কর দিতে পারবেন বলে মনে হয়? উনি কি টক্কর দেবেন সেটা বলা খুব মুশকিল, এটা তো জনগণ ঠিক করবে কাকে কে বসাবে। হুম। কিন্তু নতুন মুখ যেমন অসিত মালকে দেখাই যায়নি আজ 5 বছর, হুম। দেখা যাক। এই লোকসভা নির্বাচনে মূল লড়াই কি তাহলে এই লোকসভা কেন্দ্রে প্রিয়া সাহা এবং অসিত মালের মধ্যে, নাকি মমতা মোদী? দেখুন, এই ভোটটা তো রাজ্য মানে ভোট নয়, দিল্লির ভোট, প্রাইম মিনিস্টার ভোট। তা বলতে গেলে এটা মোদী আর মমতারই ভোট। তাহলে কি ওই লক্ষ্মীর ভান্ডার, যার 500 টাকা যেটা 1000 টাকা হয়েছে, বা টাকা যে যে ক্ষেত্রে বেড়েছে, সেগুলো কতটা, সেগুলো নিয়ে কত খুশি? খুব খুশি, মানুষ খুব খুশি। আজকাল মেয়ে ছেলে থেকে আরম্ভ করে পুরুষরা যা পাচ্ছে, বেকার ভাতা ফেরা, খুব ভালো বাধ্য ভাতাগুলো যা পাচ্ছে, বহুত ভালো করেছে। মমতা দিদি কী করেনি, কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, হ্যাঁ সাইকেল দিয়েছে ঘরে ঘরে। কোন কাজটা আজ কোন সরকার দিয়েছিল? দেয়নি। ভাতা দিয়ে গেছে সবাই, কিন্তু মমতা দিদি করে গিয়েছে কাজ। আমি বোলপুরের বাসিন্দা, এই ওয়ার্ডের বাসিন্দা, এখন ত্রিশূলাপট্টির বাসিন্দা। ত্রিশূলাপট্টির লোক আমাকে বাড়ি দেয়নি গো। একটা ডাস্টবিন দিয়েছে, সেটাও কেড়ে নিয়ে চলে গেছে। ত্রিশূলাপট্টি ওয়ার্ডের যে জনগণ আছে, যারা আছে হর্তাকর্তা বিরোধী, একটা ডাস্টবিন দিয়েছিল, ডাস্টবিন ওই পাড়া থেকে আমাকে তুলে নিয়ে চলে গেছে আমার সামনে থেকে। না সেটা আমরা কি করে বলবো যে তৃণমূল সরকার আমাদের কিছু দেবে? আমরা আশা করিনি। আপনাদের এই ক্ষোভ ভোটের বাক্সে উপচে পড়বে? একদম একদম, আমি তো 100% একদম। আপনি যদি চান এখনই আপনি দিয়ে দেবো, এখনই ভোট এখনই দিয়ে দিচ্ছি আমি।
পিয়া সাহাকে এখনই ভোট দিয়ে দিচ্ছি আমি। তবু অসিত মাল শুধু নাকি দিদিকে ভোট? দিদিকে ভোট। না, অসিত মালও ভোটে, দিদিকেও চাই আমরা। কতটা দেখেছেন এলাকায় অসিত মালকে? ভালোই দেখেছি। কত দেবেন 10-এর মধ্যে ওনাকে রেটিং পয়েন্ট? 100%ই দেবে, মানে 10-এ 10 হুম। অসিত মাল। হুম। তাহলে আপনার মতে অসিত মাল আবারও এই বোলপুর লোকসভা কেন্দ্রে আসছে। তাই না? আপনার কি মনে হয় যে বোলপুরে কোন ফুল ফুটবে? এটা বলা খুব কঠিন, এখন টক্কর ভালোই আছে, স্রোত ভেতরে তাহলে কোথাও গিয়ে দাঁড়িয়ে নতুন মুখ দেখতে চাইছে বোলপুরবাসী বা বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ? দেখুন, গত বিধানসভায় তো দুটো ওয়ার্ড ছাড়া 18টা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে, ঠিক আছে? হুম। বোলপুরে, প্রপার বোলপুরের কথা বলছি, তো দেখা যাক কি হয়। গতবারে অসিত মাল যখন সাংসদ হওয়ার লড়াইয়ে বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন, তখন এখানে অনুব্রত মণ্ডল বা কেষ্টদা ছিলেন, এখন নেই। তাহলে কি কোথাও গিয়ে শুনুন, এক কেষ্ট জেলে 1000 কেষ্ট জন্ম হয়েছে, এক কেষ্ট জেলে 1000 কেষ্ট জন্ম হয়েছে। আর চুরির কথা বলছেন, চুরি সবাই করে, আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে চাপরাশি পর্যন্ত চুরি করে, কে চুরি করে না? আজ রেলওয়ে কী হচ্ছে, রেলওয়ে স্টেশনে কী হচ্ছে, সবই তো চুরি হচ্ছে। তা আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সবাই চুরি, মানে প্রধানমন্ত্রী থেকে চাপরাশি সবাই চোর। কাকে ভালো বলবেন? তাহলে অসিত মাল এই লোকসভা কেন্দ্র থেকে পুনরায় জিতছেন এমন? পুনরায় জিতছে, ব্যাপক ভোটে জিতবে। তাকে আপনারা পেয়েছেন সামনে দেখতে? আমরা না পেলে আমরা দিদিকে পেয়েছি, আমরা অসিত মালকে দেখে ভোট দিই না, ভোটটা দিই দিদিকে দেখে, দিদিকে দেখে ভোট দিই। ভোটের আর কয়েকটা দিন মাত্র বাকি, তার আগে বোলপুর লোকসভা কেন্দ্রে ভোটের হাওয়া যেদিকে বইছে, মানুষের মতামত যা বলছে, তাতে অসিত মালের জেতার সম্ভাবনা কিছুটা হলেও বেশি। তবে বিজেপির প্রিয়া সাহা নূতন মুখ, তিনিও যে চরম প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে চলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।